তুবা কি করে দুই বোনে? কি করছো তোমরা? ঘুম থেকে উঠলো কেবল। খাইছো বাবা? দুইজন মানিক জোর। একটু পরে শুরু হবে টাকা টাক টাকা টাকা। এই মানিক জোর দেখো চোখে কিরকম করে। তুবা কি করছো? দেখো তোমাকে তোর তোর তোমাকে চুমু দাও চুমু দাও। দেখো এখনই দুইটা এক সমান হয়ে গেছে। কি করছো তোমরা? তোমারে মাশাআল্লাহ দুইজনকে যেই কাপড়ই পরাবা সুন্দর লাগবে। এত সুন্দরের মাঝে একমাত্র অসুন্দর আমি। হ্যাঁ তুমি ফেশিয়াল শুরু করছো না? ফেশিয়াল করতে করতে দেখবে ঠিক হয়ে যাবে চেহারা। ভাই ঘুম না হইলে কতদিন ঘুমাই না। আরে ওরা যখন আর একটু বড় হবে তখন এমনি তোমার ঘুম আসবে। মানে না তোমার বাবু তোমার আপু না ছোট আপু, ছোট আপুকে মারতে হয় না। তেবা এই তেবা খাইছো তুমি? দুধু খাইছো? কি খাইছো? দুধু খাইছো? হ্যাঁ কি কি কি? দেখি তো ওর পেটের মধ্যে কি শোনা যায়? কিরে 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 আল্লাহ তুমি পেটের মধ্যে কি হয়েছে? জিলাপি খেয়ে ঘুমাইছিলে। জিলাপি খাইছিলা না? দেখি তো আর কি কি শোনা যাচ্ছে দেখি। খাচ্ছো পানি খেয়েছো দেখি আর কি? জিলাপি গরম তেল নেব। তুবা বাবা এইদিকে এই যে বাবা তুমি কোথায় যাচ্ছ? দুষ্ট করছো? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তোমার নাম কি? খাইছো তুমি? হ্যাঁ দুপুরে তোর দেখো তুবা কি করছে। তুমি কথা বলো তো। তুবা 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 কি করছো? কি দেখছো? মাশাআল্লাহ পুতুল মাশাআল্লাহ একটা পুতুল। যে দেখছো আপুর প্যান্টে দেখো বাটারফ্লাই ফ্লাওয়ার। এই যা দেখি বাবা তোমার মাথায় কটা চুল আর এই পিছনে চুলই হয় না। শুয়ে থাকে যে তোমার পিছনে চুল নাই কেন? তুবা কাক নিয়ে গেছে। ছোটবেলায় কিছু হইলেই পাখির খাবার দিছিলা? আমি তো আজকে একবার দিয়েছিলাম। তুরামু শোনো এটা কিন্তু স্মার্ট টিভি, বক্স টিভি না। আমি একটু আগে দিয়েছিলাম টিভিটা দেখার জন্য সময় পাইনি দেখার। এই যে এটা পাওয়ার এখান থেকে সুইচ বন্ধ করে রাখবা। মনে করো এটা এইসব টিভি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, মানে ভালো করে চালাইতে পারলেই 10-12 বছর কিছু হয় না। এই সুইচটা অফ সবসময় অফ রাখবা। কি রান্না করছো? এই দুই বোন, তোমরা দুই বোন কি করতেছো এখানে? ভারতের একটা সিনেমার নাম আছে দুই বোন নাকি? ভারতে কি সিনেমা আছে? একটা আছে না দুই বোন না কি নাম জানি। আরে না, কলকাতায় দুই বোনের বিরিয়ানি আছে। দেখি পাটা সরাও। আব্বু একটা কবিতা শোনা তোমা। মা আবার কবিতা শোনো, তুমি না পারো? শোনা তুমি না পারো বাবা কবিতা? নো মোর মানকি জাম্পিং অন দ্য বেড। তাহলে বলো। আর তুমি না কবিতা পারো, সবাইকে শোনাও তো। এই যে আঙ্কেল আন্টি দেখতেছে, তোমার আঙ্কেল আন্টি দেখতেছে। হ্যাঁ কবিতা শোনো শোনো। এই গেঞ্জিটা কে কিনে দিছে? গরমের দিনে এই ধরনের গেঞ্জি ভালো। গতকালকে মার্কেটে গিয়া এরকম 4টা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। 4টা না 6টা? 6টা গেঞ্জি কিনছি, মানে 6টা গেঞ্জি 6 কালারের। গত ভিডিওতে তো অনেকে দেখাইলাম সবাই। এরকম করে না গাড়ে ব্যথা বাবা। তুবা তুবা এই কি রে? তুবা এই তুবা তুমি কথা বলছো? তুমি সত্যি কথা বলছো? তোর চলো হিসু করাবো। তুবা এই তুবা কানের মধ্যে খুব যন্ত্রণা করতেছে তোর আপু। ইয়ে করি
তেল গরম করি। অলিভ অয়েল তেল আছে? আছে সামান্য। ফ্যান অফ কর, ফ্যানের বাতাসে বেশি কষ্ট হচ্ছে। ফ্যান অফ করে দেবো, আমার তো গরম লাগতেছে। কারের মধ্যে যে গলায় আটকে যায়। কমাই দে ফ্যান, হালকা কমাই দে। হালকা কমাই দিলাম, দেখো তো এরকম হলে ঠিক আছে। আরে কি করছে রে? লাস্টে পুজ আসে। অলিভ অয়েল কই রাখছো? ওই যে নিচে কোথায়? তেল তো শেষ হয়ে গেছে। সামান্য আছে। তুই আবার কি যেন ঢুকায় রাখছিল বোতলের মধ্যে। এটা সমস্যা নেই। তোরের আম্মুর কানে একটু অ্যালার্জির সমস্যা হয়েছিল তো, আর কানের ভিতর চুলকালে তো বুঝতেই পারতেছি সবাই যে আসলে কটন বাট না দিলে তো চুলকানোই যায় না। তো হয়তো উল্টা পাল্টা চুলকাইছে, চুলকানোর কারণে কানের ভিতর ফোড়ার মতো ফুলে গেছে, ব্যথা করতেছে। দেখি তেল গরম করে। তোর আম্মু একেবারে ফুল গরম? ঠিক আছে। অলিভ অয়েল তেলটা দিতেছি কেন? কারণ অলিভ অয়েল তো এমনি ডাক্তার যে কোনো কিছুতে সাজেস্ট করে যে অলিভ অয়েল তেল গরম করে দিলে এখানে একটু ভালো হয় আর কি। বাচ্চাদের যদি কোনো সমস্যা হয়, সর্দি কাশি, সেক্ষেত্রে মূলত অলিভ অয়েল তেলটা বাচ্চাদের জন্যই। আর কানের সমস্যা হইলে, কানের ভিতরে ব্যথা করলে অলিভ অয়েল তেল গরম করে দিলে অনেকটা ভালো হয়। এই দেখো ধোঁয়া উঠতেছে একেবারে। আমার কান পুড়ে যাবে। কিচ্ছু হবে না, এটাকে করতে হবে, নরমাল করতে হবে। দেখো অলিভ অয়েল তেলটা বিছানার অবস্থা দেখো না, কি করছে দুজনে। এই দুই বোন কি করতেছো তোমরা? তুবা কি রে, আজকে তুবার মুখটা এরকম মানে ময়লা ময়লা লাগতেছে কেন? লাইটের কারণে। আরে লাইটের কারণে না, মুখে মনে ময়লা। এই দেখো বমি করছিল। তুমি কি রাগ করছো আব্বু? হ্যাঁ তুমি কি রাগ করছো? তুবা কি রাগ করছে? দেখো তো ঠান্ডা হয়েছে কিনা। বাবা অনেক গরম, অনেক গরম। শোনো, আমি তোমার গত পরশু দিন কিন্তু বলছিলাম, মনে আছে রাতের বেলা, যে আমি একটু হালকা অলিভ অয়েল তেল গরম করে তোমার কানে দেই, কিন্তু তুমি শোনো নাই। আমি শুনি নাই বলতে আমি বলছিলাম যে পরে, তারপর আর নেওয়া হয়। কি হয়েছে বাবা? বুঝি না, ভালো করে বলো। সেই ভিডিও দেখবেন, এটা পচা। কি ভিডিও দেখতেছো? তোমার আন্টি, ওটা তোমার আন্টি। তোমাকে মারে না তুমি তোমাকে মেরো না বাবা, তোমার ছোট বোন না। কি হয়েছে কি? আর যেটা ভালো লাগে ওইটা দিতে বলো। তোমার জন্য তোর 3000 টাকা তো সাইকেল কিনলাম, তুমি ওই যে সাইকেল কই রেখে দিস। কোনটা এটা? বেবি ফিন। কি দেখবে? ইলে আমার তুবা কি করে রে? আমার তুবা কি দে তো উঠা পারো, তোর উঠা পারো। এই কি করে রে তুবা? এই তুবা তুমি দেখো তোর মুখ দেখো কি কিরকম করে। মাশাআল্লাহ ওঠো ভেরি গুড। আরেকটু বাবা, আরেকটু। এই তো 4.5 মাস চলে না এখনই,
তুবা তাকাও বাবা, তাকাও তাকাও। এই যে আমাদের তুবা, আমাদের তুবা কি করে, দুষ্টু তুবা। আল্লাহ তেল ঠান্ডা হয়ে যাচ্ছে তো, হোল্ড করো ভিডিও। ফোনটা রাখো না। কোনটা রাখা লাগবে না, সমস্যা নেই। আমি আরাম পাবো না এটা। দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি, ধরো। তুমি ভালো করে সোজা হও, কাঁটা ধরো ধরো ধরো। অল্প হয়েছে হয়েছে হয়েছে, হয় ছাড় দিও না, এত দিতে হয় না তোর আব্বু। ভালো লাগছে? এক ফোঁটা দেওয়ার কথা, ডক্টর সবসময় এক ফোঁটা দিতে বলে, এত না। এখন কি ঠিক আছে, ভালো লাগতেছে? তো অতিরিক্ত হয়ে গেছে তেল, এত তেল কাটার জন্য ঠিক না। আরে অলি বলতাম তো, সমস্যা নেই। না অতিরিক্ত হয়ে গেছে, এক ফোঁটা দেওয়ার কথা। এখন কানের ব্যথা চলে যাবে। এই 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 তেলটা গরম করে তুমি আর 2-3 দিন আগে দিতে, তাহলে কানের ব্যথা চলে যেত। ঠিক আছে, রেস্ট করো।